আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। তো দীর্ঘ ৩০টি দিন আমরা রোজা রাখার পরে একটি খুশির আনন্দের ঈদ পেয়েছি। তো ঈদের দিন সবার কীরকম গেল জানাবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হলো বর্তমানে চলমান মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসটি হলো রমজানের পরের মাস, অর্থাৎ এই রমাদানে 30টি রোজা রাখার পরে যে মাসটি চালু হয় সেই মাসটি হলো শাওয়াল মাস। এই মাসে 6টি রোজা রাখার গুরুত্ব রয়েছে অনেক। তো আমরা অনেকেই এই 6টি রোজা রাখি এবং অনেকেই রাখি না। তো আমরা যারা রাখি না তারা চেষ্টা করব এই 6টি রোজা রাখার। তো এই 6টি রোজার হলো নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমজানের পর অর্থাৎ 30টি রোজা রাখার পর অতিরিক্ত 6টি রোজা অর্থাৎ এই রমজানের পরের মাসে এই রানিং চলমান শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা কিভাবে রাখবো? আমরা কি একাধারে রাখবো নাকি ভাগে ভাগে কিভাবে রাখবো? তো চলুন এই বিষয়টি আমরা ক্লিয়ার করি। অনেকেই আমরা মনে করে থাকি যে শাওয়াল মাসের এই 6টি রোজা একটানা রাখতে হয়, কিন্তু এটি ভুল। আপনার কাছে দীর্ঘ একটি মাস সময় থাকে, অর্থাৎ শাওয়াল মাসের শেষ পর্যন্ত আপনার কাছে সময় থাকে। এর মধ্যেই আপনি এই 30 দিনের মধ্যেই এই 6টি রোজা রাখতে পারবেন। আপনার যখন মন চায় তখন রাখতে পারবেন। প্রতি সপ্তাহে যদি একটা করে রাখেন তাও পারবেন, প্রতি সপ্তাহে 2টি করে চাইলেও রাখতে পারেন, 3টি করে চাইলেও রাখতে পারেন। আবার একটানা যারা চায় তারাও রাখতে পারবে। কিন্তু এই শাওয়াল মাসের আমরা যদি সপ্তাহে 2টি দিনে অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি তাহলে আপনার সওয়াবটা ডাবল হবে। কিভাবে? আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি রোজা রাখতেন সব সময়। তার ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত তিনি সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তো আমরা যারা এই শাওয়ালে 6টি রোজা রাখবো, আমরা চেষ্টা করব যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে এই রোজাটা রাখার, তাহলে আমরা ডাবল সওয়াবটা অর্জন করতে পারবো। তো এই শাওয়াল মাসের এই 6টি রোজা আমরা রাখবো, যেটা নিয়ত কিভাবে করব। তো নিয়ত হলো মনের বিষয়। আপনার মনে মনে নিয়ত করে নেবেন, তাহলে নিয়ত হয়ে যায়। আমরা যারা আরবি পারি না, তো বাংলায় এভাবে নিয়ত করব যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাওয়াল মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। সামান্য এটুক করলেই হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই শাওয়াল মাসের 6টি রোজা আর রাখার ফজিলত কি রয়েছে? তো প্রথম যে ফজিলতটি রয়েছে আমরা আগেও বলেছি, সেটি হলো সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। অর্থাৎ 365 দিনই যারা রোজা রাখবে তারা যে সওয়াবটি পাবে, আর এই শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবে সেই সমপরিমাণই সওয়াব পাবে। 2 নম্বরে যে ফজিলতটি রয়েছে তা হলো রমজানের ঘাটতি পূরণ হয়। রমজানের রোজা যাদের পরিপূর্ণ হয়নি তাদের জন্য এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে ফজিলতটি রয়েছে তা হলো আল্লাহর কাছে যাওয়া যায়। এই নফল 6টি রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। 4 নম্বর যে ফজিলতটি রয়েছে তা হলো নফল ইবাদতের মাধ্যমে আপনার ঈমান মজবুত হবে। এবং 5 নম্বর যেটি রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদার ব্যক্তির হাতে পুরস্কার উঠিয়ে দিবে। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে এই রোজার পুরস্কারটি হলো আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এবং রোজাদার ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি জান্নাতের গেট রয়েছে, সেটি হলো রায়হান। এই গেট দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। তো রোজার এত ফজিলত রয়েছে। তো বর্তমানে আমাদের দিন অনেক ছোট,
আমরা চাইলেই কিন্তু বেশি বেশি রোজা রাখতে পারি। তো আমরা সবাই চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি রোজা রাখার। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।